বন্ধুরা, ভুল করেও মানি প্ল্যান্ট গাছে এই রকম জল ঢালবেন না, পুরো ঘর বরবাদ হয়ে যাবে। বন্ধুরা, মানি প্ল্যান্ট গাছের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আজ আপনাদের এই ভিডিওতে জানাবো, যা শোনার পর আপনারা চমকে উঠবেন। তো বন্ধুরা, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল, ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসারে মানি প্ল্যান্ট গাছ ভীষণই শুভ। এই মানি প্ল্যান্ট গাছ যেখানে থাকে, ধন দৌলতকে সেখানে টেনে নিয়ে যায়। বন্ধুরা, এটা মনে করা হয় যেখানে মানি প্ল্যান্ট গাছ থাকে সেখানে সাক্ষাৎ ধনদেবী মা লক্ষ্মী বসবাস করে। যে ব্যক্তি মানি প্ল্যান্ট গাছের সঠিকভাবে দেখাশোনা করে, তো ওই ব্যক্তির ঘরে কখনো ধনের অভাব হয় না। বন্ধুরা, আপনারা যদি খুব শীঘ্রই ধনবান হতে চান, তাহলে কখনোই এই মানি প্ল্যান্ট গাছ বাজার থেকে কিনে এনে আপনার বাড়িতে বসাবেন না। এই গাছ এমন ব্যক্তির বাড়ি থেকে চুরি করে আনতে হবে, যেই ব্যক্তির আর্থিক অবস্থা আগের থেকে অনেক মজবুত রয়েছে। মানি প্ল্যান্ট গাছ এমন বাড়ি থেকে আনবেন যাদের ধন দৌলত টাকা পয়সা সব কিছুই রয়েছে, যে বাড়িতে পূজা পাঠ করা হয়। বন্ধুরা, আপনারা মানি প্ল্যান্ট গাছের ডগার কিছুটা অংশ ভেঙে নিয়ে আসবেন, একদম সবুজ সতেজ অংশ বাড়িতে এনে এই মানি প্ল্যান্ট গাছ বাড়িতে এনে জলের বোতলের মধ্যে কিছুটা জল রাখবেন, তার মধ্যে এই গাছের কিছুটা অংশ ডুবিয়ে রেখে দেবেন। বন্ধুরা, জলের মধ্যে যে অংশ ডুবে থাকবে সেই অংশে কিন্তু শিকড় গজিয়ে যাবে। তারপর এই গাছ আপনি আপনার বাড়িতে লাগাবেন। বন্ধুরা, যখন কোনো ব্যক্তি এই মানি প্ল্যান্ট গাছ চুরি করে এনে বাড়িতে লাগাবে, তো ওই ব্যক্তির ঘরে ধন দৌলত চম্বুকের মতো টেনে খিঁচে নিয়ে আসবে। তাই আপনারা কখনো মানি প্ল্যান্ট গাছ কিনে এনে বাড়িতে লাগাবেন না। বন্ধুরা, মানি প্ল্যান্ট গাছের গোড়ায় লাল সুতো বেঁধে দেবেন, এতে মানি প্ল্যান্ট গাছের শক্তি আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। হ্যাঁ বন্ধুরা, মানি প্ল্যান্ট গাছের গোড়ায় লাল সুতো বেঁধে দেবেন, এতে মানি প্ল্যান্ট গাছের শক্তি দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। তো বন্ধুরা, চলুন আপনাদের জানাই মানি প্ল্যান্ট গাছ কোথায় কোথায় লাগাবেন। বন্ধুরা, মানি প্ল্যান্ট গাছ ঘরের মুখ্য দরজার ওপরে টবে করে লাগিয়ে রাখতে পারেন, এতে ঘরের সুখ শান্তি সমৃদ্ধি সব সময় বজায় থাকবে। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসারে মানি প্ল্যান্ট গাছ আপনার বাড়ির দক্ষিণ পূর্ব দিকে লাগাবেন, সবচেয়ে শুভ বলে মনে করা হয়েছে। তবে বন্ধুরা, এই মানি প্ল্যান্ট গাছ আপনার বাড়ির বারান্দায় বা ব্যালকনিতে টবে বা বোতলে করে অবশ্যই লাগিয়ে রাখতে পারেন। তবে বন্ধুরা, যদি মানি প্ল্যান্ট গাছ আপনার বাড়ির দক্ষিণ পূর্ব দিকে লাগিয়ে রাখতে পারেন, তাহলে আপনার বাড়ির সুখ শান্তি সমৃদ্ধি বাড়তে থাকবে। আপনার ঘরে পজিটিভ শক্তির পরিমাণ অনেক অনেক গুণ বেশি বাড়তে থাকবে। বন্ধুরা, এই দক্ষিণ পূর্ব দিকের দেবতা হলো বিঘ্নহর্তা ভগবান গণেশ, আর প্রতিনিধি হলো শুক্র। বন্ধুরা, ঠিক এই কারণেই আপনারা যদি ধনী হতে চান, তাহলে এই গাছ আপনার বাড়ির এই দক্ষিণ পূর্ব দিকেই লাগাবেন। বন্ধুরা, আপনার ঘরে মানি প্ল্যান্ট গাছের একটি পাতাও যদি শুকিয়ে যায়, বন্ধুরা
আপনার ঘরের মানি প্ল্যান্ট গাছ যদি শুকিয়ে যায় তাহলে আপনি বুঝবেন আপনাদের আর্থিক অবস্থা কমজোরি হতে চলেছে, ধনের নাশ হতে চলেছে, অর্থাৎ আপনাদের অযথা খরচ বাড়তে চলেছে, আপনারা ঋণের জালে জড়িয়ে পড়তে চলেছেন। বন্ধুরা, এমনটা তখনই হয় যখন মানি প্ল্যান্ট গাছের দেখাশোনা ঠিকমতো হয় না। মানি প্ল্যান্ট গাছে ভুল জল দেয়া হয়। বন্ধুরা, এটা মনে করা হয় মানি প্ল্যান্ট গাছ ধনকে আকর্ষণ করে, তাই এই গাছ খুব যত্ন সহকারে বড় করা উচিত, খুব যত্ন সহকারে দেখাশোনা করা উচিত। বন্ধুরা, মানি প্ল্যান্ট গাছে এই জল কখনোই দেবেন না। যে জল আপনারা খাবেন না ওই জল কখনোই কিন্তু মানি প্ল্যান্ট গাছে দেবেন না। সব সময় পরিষ্কার শুদ্ধ জল এই গাছে দেওয়া উচিত। বন্ধুরা, আপনারা যদি চান মানি প্ল্যান্ট গাছের গোড়ায় একটু আলুর রস দিয়ে দিতে পারেন, এতে মানি প্ল্যান্ট গাছ খুব সুন্দর, সতেজ ও সবুজ হয়ে উঠবে। বন্ধুরা, এটা বিশ্বাস করা হয় যখন মানি প্ল্যান্ট গাছ খুব সুন্দর সবুজ হয়ে ওঠে তখনই ঘরে ধনের দেবী মা লক্ষ্মী বসবাস করতে শুরু করে। আপনাদের ধনের অভাব কখনোই হবে না, কোনো সমস্যায় আপনাকে পড়তে হবে না। তাই ভুল করেও আপনারা কখনো নোংরা জল মানি প্ল্যান্ট গাছে ঢালবেন না। বন্ধুরা, কোনো মহিলা যদি মাসিক ধর্ম হয়, মাসিক ধর্ম চলাকালীন অবস্থায় কখনোই ভুল করে মানি প্ল্যান্ট গাছে জল অর্পণ করবেন না। রবিবার ভুল করেও মানি প্ল্যান্ট গাছে জল অর্পণ করবেন না। বন্ধুরা, মানি প্ল্যান্ট গাছ যত বড় হবে, যত উঁচু হবে, ততই বেশি ধনকে আপনাদের দিকে আকর্ষিত করবে। বন্ধুরা, মানি প্ল্যান্ট গাছ আপনারা যেখানে লাগাবেন সেখানটায় অবশ্যই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। আর মানি প্ল্যান্ট গাছ আপনারা যেখানে লাগাবেন, বোতলে, টবে, গামলায় বা মাটিতে, সেই মানি প্ল্যান্ট গাছের গোড়ায় 1 টাকার কয়েন রেখে মাটি চাপা দিয়ে দেবেন। এতে ঘরে ধন আকর্ষণ করে। বন্ধুরা, কথায় আছে পয়সা পয়সাকে টেনে আনে। মানি প্ল্যান্ট গাছের গোড়ায় 1 টাকার কয়েন রেখে দিলে পজিটিভ ঊর্জার পরিমাণ অনেক অনেক বেশি বাড়তে থাকবে। বন্ধুরা, ভুল করেও আপনার বাড়ির মানি প্ল্যান্ট গাছ কখনো কাউকে উপহার দেবেন না। বন্ধুরা, এই মানি প্ল্যান্ট গাছ আপনি যদি অপরকে উপহার দিয়ে দেন তাহলে মা লক্ষ্মী দেবী রুষ্ট হয়ে যাবেন। আপনার ঘর ছেড়ে ওই ব্যক্তির ঘরে মা লক্ষ্মী দেবী কিন্তু চলে যাবে। বন্ধুরা, ঘরের মানি প্ল্যান্ট গাছ উপহার হিসাবে দেয়া মানে আপনার ঘরের ধন দৌলত অন্যজনকে আপনি দিয়ে দিচ্ছেন, উপহার দিয়ে দিচ্ছেন। তাই ভুল করেও আপনারা কিন্তু মানি প্ল্যান্ট গাছ উপহার হিসাবে কাউকে দেবেন না। বন্ধুরা, যদি একান্তই আপনাকে দিতে হয় তাহলে বাইরে থেকে কিনে এনে দিন। ঘরের মানি প্ল্যান্ট গাছ কখনোই কাউকে উপহার দেবেন না, এতে আপনি কিন্তু বরবাদ হয়ে যেতে পারেন। বন্ধুরা, মানি প্ল্যান্ট গাছকে বাস্তুশাস্ত্র অনুসারে ভীষণই শুভ বলা হয়েছে। এই মানি প্ল্যান্ট গাছ বাড়িতে লাগালে গুডউইল বেড়ে যায়, ঘরে সুখ শান্তি ধন দৌলত আসতে শুরু করে। মানি প্ল্যান্ট গাছ বাড়িতে লাগালে শুক্র গ্রহ মজবুত হয়, আর যখন শুক্র গ্রহ মজবুত হয় ব্যক্তি ভিখারি থেকেও কিন্তু রাজা হয়ে যেতে পারে। তো ওই ব্যক্তির ওপর সর্বদাই মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপাদৃষ্টি থাকে। বন্ধুরা, মানি প্ল্যান্ট গাছ যখন 1টি বা 2টি পাতা শুকিয়ে যাবে
অবশ্যই কাঁচি দিয়ে কেটে ফেলে দেবেন। আপনার বাড়িতে যদি পুরো মানি প্ল্যান্ট গাছ শুকিয়ে যায়, আপনি কিন্তু বরবাদ হয়ে যাবেন। তাই আপনারা খুব তাড়াতাড়ি শুকনো মানি প্ল্যান্ট গাছ বাইরে নিয়ে গিয়ে যে কোনো জলাশয়ে ফেলে দিন। বন্ধুরা, আপনারা যখন সকালবেলায় ঘুম থেকে উঠবেন, সবার আগে মানি প্ল্যান্ট গাছ দেখবেন। বন্ধুরা, মানি প্ল্যান্ট গাছ যখন আপনারা দেখবেন, অবশ্যই কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। বন্ধুরা, মানি প্ল্যান্ট গাছ যখন আপনারা জল দেবেন, এই মানি প্ল্যান্ট গাছে যখন আপনারা জল দেবেন, ওই জলের মধ্যে কয়েক ফোঁটা গরুর দুধ দিয়ে দেবেন। বন্ধুরা, এটা মনে করা হয় এমনটা করলে ধন সম্পদ বৃদ্ধি হয়। বন্ধুরা, মানি প্ল্যান্ট গাছ খুব তাড়াতাড়ি বেড়ে ওঠার জন্য গরুর কাঁচা দুধ মানি প্ল্যান্ট গাছের গোড়ায় দিন। এটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, মানি প্ল্যান্ট গাছে গরুর কাঁচা দুধ ঢাললে গাছ খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে, আর ঠিক একইভাবে ওই ব্যক্তির ভাগ্য খুব তাড়াতাড়ি চমকাতে শুরু করে। বন্ধুরা, ছোট পাতাওয়ালা মানি প্ল্যান্ট গাছ বাড়িতে লাগাবেন। এই গাছ বাড়িতে লাগালে ধন দৌলত খুব তাড়াতাড়ি আকর্ষণ করে। বন্ধুরা, যখন মানি প্ল্যান্ট গাছ ঘরে খুব সুন্দর সবুজ ও সতেজ হয়ে থাকবে, তো তখনই ওই ঘরে স্বামী স্ত্রীর মধ্যে কোনো অশান্তি থাকবে না, কোনো ঝগড়া থাকবে না, বরং ভালোবাসার এক সুন্দর সম্পর্ক গড়ে উঠবে। বন্ধুরা, মানি প্ল্যান্ট গাছ অশুভ শক্তিকে কিন্তু খুব তাড়াতাড়ি চিনতে পারে। মানি প্ল্যান্ট গাছের পাতার মধ্যে যখন কালো কালো স্পট পড়বে, তাহলে আপনারা জানবেন আপনার বাড়িতে কোনো অশুভ শক্তি রয়েছে। কেননা এই অশুভ শক্তিকে কিন্তু মানি প্ল্যান্ট গাছ খুব তাড়াতাড়ি চিনতে পারে। তাই ওই পাতা আপনারা কিন্তু কেটে বাইরে ফেলে দিন। বন্ধুরা, এটা যদি আপনারা করতে পারেন, আপনাদের ঘরে কখনো কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। বন্ধুরা, মানি প্ল্যান্ট গাছ ধন দৌলতকে আকর্ষণ করে। ধনের দেবী মাতা লক্ষ্মীকে যদি প্রসন্ন করতে চান, তাহলে অবশ্যই মানি প্ল্যান্ট গাছ আপনার বাড়িতে লাগান। বন্ধুরা, মানি প্ল্যান্ট গাছ এমন একটি গাছ, এই গাছ বাড়িতে লাগালে শুক্র গ্রহ মজবুত হয়ে উঠবে, আর আপনি একজন ধনবান ব্যক্তি হয়ে যাবেন, কোটিপতি হয়ে যাবেন। আপনাদের ওপর সর্বদাই মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আমি আশা করব আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। নমস্কার, হরে কৃষ্ণা।